কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের লুট হওয়া অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী সজল গ্রেপ্তার। সব প্রতিষ্ঠানে নিজের লোক বসিয়ে একদলীয় শাসন কায়েম করতে চায় সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। লালমনিরহাট ও মেহেরপুরে বিএসএফ এর পুশিং চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের বাধা। কুড়িগ্রামে শূন্য রেখায় এখনো 5 জনের অবস্থান। সামান্য বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে বন্দর নগরীর মানুষ। এখানে অল্প বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়। কাপাসকলা, বাজুরতলা, চকবাজার সব দিক দিয়ে পানি আছে, বহুত পানি। ঢাকা সহ 16 জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা। ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজে ফি মওকুফ তেহরানের। সমঝোতা স্মারকে মুস্তফা খামেনির অনুমোদন। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার হুমকি নেই, তবে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি জানিয়েছে পুলিশ। রাজধানীর স্বামীবাগে অভিযানে পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল এবং তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানিয়েছেন। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এটি ঘিরে এরই মধ্যে সরব অবস্থানে দলটির নেতাকর্মীরা। সবশেষ রাজধানীর শেরেবাংলা নগর ও মহাখালীতে ঝটিকা মিছিল বের করে তারা। আটক করা হয় 4 জনকে। এছাড়াও সিলেট, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করা হয় অন্তত 100 জনকে। পুলিশ বলছে কোনো নাশকতার আশঙ্কা নেই, তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন তারা। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। পুলিশ জানায় রাজধানীর স্বামীবাগে অভিযান চালিয়ে জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুণ্ঠন হওয়া 2টি আগ্নেয়াস্ত্র ও 77 রাউন্ড গুলি সহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে 3 সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে। এর আগে 3টি অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ছিল একটি টরাস পিস্তল, একটি রিভলভার আর একটা দেশীয় লোকাল মেড অস্ত্র। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর যে হামলা করছিল, এটা এই সায়দাবাদ রেলগেটের এখানে, এই ঘটনার প্রেক্ষাপটে এখন পর্যন্ত 5টা অস্ত্র উদ্ধার হইল। সজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্র ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, ব্যাংক, বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পদে সরকার নিজ দলের লোক বসাচ্ছে। তার অভিযোগ, চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ভালো নেই। আরও বলেন, আওয়ামী সরকার বিএনপি জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কথা বলছে। আগে বিভিন্ন জায়গার দখলদারি, হাট বাজার মহাল যাদের ছিল, এখন জাস্ট হাত বদল হয়েছে। এমনকি আগে যে সমস্ত ব্যাংক ডাকাতরা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, ওদের ব্যবসাগুলো এখন কেউ না কেউ দেখাশোনা করছে। আমরা কি তাদেরকে চিনি না? জনগণ সময় মতো জবাব দেবে ইনশাআল্লাহ। লালমনিরহাট ও মেহেরপুর সীমান্তে আরও 7 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি এবং স্থানীয়দের বাধায় তা পণ্ড হয়ে যায়। এদিকে কুড়িগ্রামে রৌমারী সীমান্তে 5 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন 5 জন। মেহেরপুরের খালপাড়ার সীমান্তে বিএসএফ 4 জনকে পুশিনের চেষ্টা করলে তা প্রতিহত করে বিজিবি এবং স্থানীয়রা। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ সীমান্তেও বিজিবি কড়া নজরদারি ও টহল অব্যাহত রেখেছে। সাথে রয়েছেন স্থানীয়রাও।
চট্টগ্রামে 1 ঘন্টার বৃষ্টিতেই ফের জলমগ্ন নগরীর সুলকবহর, কাতালগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে সুলকবহরের বাসিন্দারা। অল্প বৃষ্টিতেই দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগে দিশেহারা তারা। আর এদিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তারা বলছেন, যেখানে জলমগ্ন হচ্ছে সেখানে চলছে জলাবদ্ধতা নিরসনের কাজ। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সকালের দিকে 1 ঘন্টার বৃষ্টিতেই যেন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চল এলাকা। নগরীর সুলকবহর, কাতালগঞ্জ, বাদুরতলা, চকবাজার, কেবি আমান আলী রোড সহ বেশ কিছু এলাকার সড়কে থই থই করছে পানি। পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে দোকানের মালামাল। কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় কোমর পানিতে দিশেহারা বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও কোনো কোনো জায়গায় এখনো জলাবদ্ধতা চরম আকার ধারণ করায় হতাশ বাসিন্দারা। আমরা জলবদ্ধতার মাধ্যমে অনেক কষ্টতে আছি। এখানে অল্প বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়। ওরা একটু সংস্কার করার পর একটু কমছে, কিন্তু এখন এরকম পানি উঠলে আমাদের বাচ্চাদের জন্য, সবার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। স্থানীয়রা সচেতন হলেই এই সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব বলে মনে করেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আজকেও আমরা কাজ করতেছি, আপনাদের দেখতেছেন। আমরা আমার লোক নিয়ে এসেছি, আমি সকাল থেকে এখানে দাঁড়াইছি। আজ চেষ্টা করবো আমি চট্টগ্রামবাসীকে যাতে পানি মুক্ত করতে পারি, চেষ্টা করব। দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি চায় এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা সহ দেশের 16 অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে, একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রতিমন্ত্রী হারুনুর রশিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজায় অংশ নেন দলের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। অনন্ত লোকে পাড়ি দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুনুর রশিদ। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়া থেকে 5 বার সংসদ সদস্য হন তিনি। 8ম জাতীয় সংসদে ছিলেন চিফ হুইপ। কাজ করেছেন দুর্যোগ, নৌ ও শ্রম প্রতিমন্ত্রী হিসেবেও। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে অংশ নেন তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতাকর্মীরা। ওনার মতো ত্যাগী, ওনার মতো আদর্শবান, ওনার মতো বলিষ্ঠ নেতৃত্বের আজকের খুব প্রয়োজন ছিল। সে পুরোদিনই মূল আদর্শ থেকে সরে নাই, বেগম জিয়ার মানে শহীদ রাষ্ট্রপতি। ওনার অবদান আমরা অস্বীকার করতে পারি না। উনি আমাদের পথ প্রদর্শক ছিলেন জাতীয়তাবাদী দলের। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সহ আরও অনেকে। হারুনুর রশিদ সাহেব যে লক্ষ্য নিয়ে, যে আদর্শ নিয়ে তিনি রাজনীতি করে চলে গেছেন, আমরা যেন তার সবার সকলে সেই আদর্শকে অনুসরণ করতে পারি। সততা, নিষ্ঠা, দলের প্রতি আনুগত্য, গণতন্ত্র পুনরুদ্ধার তথা গণতন্ত্র রক্ষার জন্য তিনি ছিলেন পাহাড় সমান ব্যক্তিত্ব। উন্নয়ন কাজের জন্য সবসময় তার কাছে ভিড় করতেন। তিনি হাসি মুখে সবাইকে সন্তুষ্ট করতে পারতেন। এটি একটি বিরল গুণ আমি তার মধ্যে দেখেছি। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে প্রবীণ এই নেতার দাফন সম্পন্ন হবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পরীক্ষায় ডিজিটালি নকলের সাজা আগে ছিল না, তবে এবার সেই সাজা যুক্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেছেন, টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষিবিদ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। জানান, বৃহস্পতিবার ক্যাবিনেটে পাবলিক পরীক্ষা আইন পাশ হয়েছে। সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্ব বাড়ানো যাবে না। জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশকে সুসংগঠিত করার আহ্বান জানান মন্ত্রী।
লিগ্যাল এইড ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার মামলার জট কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। সকালে সাভারের বিরুলিয়া এলাকায় এক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। আরও জানান, মিডিয়েশনের মাধ্যমে মামলার ফাইলিং এবং এক্সিস্টিং মামলা কমেছে। এর বাইরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে, তবে কার্যকর হতে একটু সময় লাগবে বলেও স্পষ্ট করেছেন তিনি। এ সময় আইন মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা মামলা জট কমানোর চেষ্টা করছি। এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে, আপনি আমাদের মহাপরিচালকের কাছ থেকে নিয়ে নেবেন। তো মিডিয়েশনের মধ্য দিয়ে মামলা ফাইলিং কতটা কমেছে এবং এক্সিস্টিং মামলাও কতগুলো কমেছে উনি বলতে পারবেন। আর এর বাইরে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ, সংক্ষিপ্ত কোনো রুট না এটা। তো দীর্ঘমেয়াদী পদক্ষেপে একটু সময় লাগবে এটা অনুধাবন করতে। প্রকৃত মালিকদের কাছে ইসলামী ব্যাংকের শেয়ার ফিরিয়ে দেয়া, ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং লুণ্ঠিত অর্থ উদ্ধার করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও শেয়ার অন্যায়ভাবে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত ও ভবিষ্যৎ দখল লুটপাট ঠেকাতে সংস্কারের আহ্বান জানিয়েছেন তারা। আগামী 21 জুন ইসলামী ব্যাংক টাওয়ার ও 22 জুন বাংলাদেশ ব্যাংকের সামনে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে বিরত থাকতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান যে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চলছে তা রোধ করতে হবে ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, ব্রয়লার মুরগি এবং পোলাও চালের দাম। মাছের দামও ঊর্ধ্বমুখী, তবে সবজি এবং মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজেট উপস্থাপনের পর অন্যান্য বছরের মতো বাজার নেতিবাচক প্রভাব না পড়ায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। প্রতি কেজি দেশি পেঁয়াজ আগের সপ্তাহে যেখানে বিক্রি হয়েছে 35 টাকায়, এক সপ্তাহের ব্যবধানে 5 টাকায় বেড়ে তা বিক্রি হচ্ছে 40 টাকায়। তবে সবজির দাম স্থিতিশীল, 60 থেকে 70 টাকা কেজিতে মিলছে পেঁপে, বেগুন, করলা, ঢেঁড়স, পটল। পেঁয়াজ তো গত সপ্তাহে আসলো 30-35 এরকম বেচছে, আর এই সপ্তাহে 40 টাকা হয়েছে। 5 টাকা রেট আর কি বেশি। দাম তো একই নিয়ন্ত্রণে আছে, মোটামুটি বেশি একটা বাড়ে নাই তো। হ্যাঁ, স্থিতিশীল এরকমই আসিল গত এক সপ্তাহ থেকে 60 থেকে 80 টাকা। ক্রেতারা বলছেন, অন্যান্য বছর সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের পর বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, তবে এবার বাজেট প্রস্তাবের এক সপ্তাহ পরও তেমন কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। এতে স্বস্তিতে আছেন তারা। তবে 60টি নিত্যপণ্যে শুল্ক তুলে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে তার কোনো সুফল এখনো পাচ্ছে না ক্রেতারা। উল্টো পোলার চালের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। এখন আপনার পোলাও চালের কেজি 140 থেকে শুরু করে 150 পর্যন্ত আছে। এখনো এখন অ্যাফেক্ট হয়নি, হইতে পারে পরে, এখন অ্যাফেক্ট করেনি এখনো। আস্তে আস্তে করবে, অবশ্যই করবে, যে বাড়লে অবশ্যই করবে। এক সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম 160 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। সোনালী মুরগির কেজি 330 টাকা। তবে ডিমের দাম বাড়েনি, ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। কিছুটা বেড়েছে মাছের দাম। বাড়ছে, এখন একটু কম তো মাছ, এই জন্য। আর কারণ হলো মনের খামারে আস্তে আস্তে মাল কম হইতেছে, এই কারণে মনের মালের ক্রাইসিস পড়তেছে। এভাবে যদি দাম বাড়তে থাকে আমাদের জন্য তো কেনাকাটা করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্রেতারা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত অবসানে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন এবং তেহরান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই যুগান্তকারী চুক্তির শর্তানুযায়ী ইরানের বন্দরগুলোর ওপর থেকে সম্পূর্ণ নৌ অবরোধ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির বিষয়ে ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। 2 মাসের জন্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে যাতায়াত ফি মওকুফ করেছে তেহরান। সুইজারল্যান্ডের শান্তি আলোচনার সময়সূচি অনিশ্চয়তায় দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনায় ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলের ওপর থেকে দীর্ঘদিনের নৌ অবরোধ পুরোপুরি তুলে নিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ফলে এখন থেকে আর কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানি বন্দরগামী বাণিজ্যিক জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে। চুক্তিতে নিজের দ্বিমত থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতীয় স্বার্থ রক্ষার আশ্বাসে এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। পাশাপাশি সদিচ্ছার নিদর্শন স্বরূপ আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি সম্পূর্ণ মওকুফ করেছে তেহরান। এদিকে সুইজারল্যান্ডের বিলাসবহুল বার্গেনস্টক রিসোর্ট দুই দেশের প্রতিনিধিদের নিয়ে কারিগরি শান্তি আলোচনার ব্যাপক প্রস্তুতি নিলেও তা আপাতত থমকে গেছে। হোয়াইট হাউস জানিয়েছে, কৌশলগত পরিকল্পনার অভাবে এখনই সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন না মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরান এই চুক্তিটি যুদ্ধের সকল রণাঙ্গনে প্রযোজ্য বলে দাবি করা সত্ত্বেও লেবাননের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যের উপনির্বাচনে গ্রেটার ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহ্যামের জয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের গদিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ফলাফল অনুযায়ী মেকারফিল্ড আসনে অভিবাসন বিরোধী রিফর্ম ইউকের প্রার্থী রবার্ট ক্যানিয়নকে সহজেই হারিয়েছেন বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামতে কমন্স সভার যে আসনটি তার দরকার ছিল, এই জয়ের মাধ্যমে তা নিশ্চিত হয়েছে। কেনিয়ানের চেয়ে ৯,০০০ ভোট বেশি পেয়ে ২৪,৯২৭ ভোটে বিজয়ী হয়েছেন বার্নহ্যাম। বিশ্লেষকদের মতে তার এই জয় স্টারমারের পদত্যাগ ত্বরান্বিত করবে অথবা নতুন নেতৃত্বের লড়াইয়ের সূচনা করবে। তবে স্টারমারকে চ্যালেঞ্জ জানালে বার্নহ্যামই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বলে মনে করছেন অনেকেই। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ।